আমি অন্ধকারে একটা বাগানে বসে আছি। একটু দূরে ছেলেরা এখনো খেলছে। সে যাকে কয়েকদিন আগে ঢাকার মিরপুরে নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনাটি নিয়ে অসংখ্য পোস্ট, ভিডিও আর নিউজ দেখলাম। নিউজ ফিড খুললেই এক একটা শিরোনাম, আরও চমকপ্রদ, আরও আবেগঘন, আরও ক্ষোভ তৈরি করার মতো। সত্যি কথা বলতে আমিও শুরুতে শিরোনাম দেখেই একটা ধাক্কা খেয়েছিলাম। পুরো ঘটনা না জেনেই মনে মনে বিচারক হয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম ঘটনাটি আইনের আওতাধীন আছে, বিভিন্ন পক্ষের বক্তব্য আছে, আদালতেও বিষয়টি গেছে, আদালত দেখছে। কিন্তু এর মধ্যেই ভিউ আর শেয়ারের প্রতিযোগিতায় অনেকেই এমনভাবে গল্প সাজিয়ে বলছে যেন সব কিছুর চূড়ান্ত সত্য তারা আগেই জেনে ফেলেছে। সেদিন একটা বিষয়ে খুব ভালোভাবে উপলব্ধি করলাম, আজকাল অনেক জায়গায় নিউজের চেয়ে ভিউ বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। মূল ঘটনাকে অতিরঞ্জিত করে এমনভাবে পরিবেশন করা হয় যেন মানুষ ক্লিক না করে থাকতেই পারে না। কিন্তু প্রশ্ন হলো, সত্যকে সাজিয়ে গুছিয়ে অন্য কিছু বানিয়ে ফেললে সেটা কি আর প্রকৃত নিউজ থাকে? এখন আমি কোনো খবর দেখলেই শুধু শিরোনাম দেখে সিদ্ধান্ত নেই না, পুরোটা পড়ি, একাধিক সূত্র দেখি, তারপর মতামত দিই। এতে সময় একটু বেশি লাগে, কিন্তু অন্তত ভুল তথ্যের অংশ হতে হয় না। আমার মনে হয় আমজনতা তখনই এইসব থেকে মুক্তি পাবেন যখন আমরা নিজেরাই ভিউয়ের চেয়ে সত্যকে বেশি গুরুত্ব দিতে শিখব। কারণ চাহিদা না থাকলেও অতিরঞ্জনের বাজারও একসময় ছোট হয়ে যেতে বাধ্য। অতিরঞ্জিত নিউজ দেখে দেখে নিজের একটা পুরনো ভুলের কথা মনে পড়ল। একসময় আমি ভাবতাম যত বেশি মানুষ একই কথা বলছে সেটাই হয়তো সত্য। এখন বুঝি বেশি বলা আর সত্য হওয়া এক জিনিস না। নিউজের কাজ হওয়া উচিত তথ্য দেওয়া, আমাদের চিন্তা করতে সাহায্য করা। কিন্তু যখন মূল ঘটনাকে অতিরঞ্জন করে মানুষের আবেগকে পণ্য করে মানুষের সামনে উপস্থাপন করা হয়, তখন সেটা নিউজ থাকে না, সেটা ভিউয়ের ব্যবসায় পরিণত হয়। নূরজাহান বেগমের মৃত্যু আমাদের অনেকের সামনে প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে, পারিবারিক দায়িত্ব, মানবিকতা, বৃদ্ধদের প্রতি আচরণ নিয়ে। কিন্তু একই সঙ্গে আরেকটি প্রশ্নও তুলেছে, আমরা কি সত্য জানতে চাই, নাকি শুধু উত্তেজনাপূর্ণ নিউজ খবর জানতে চাই? এখন আমি কোনো ভাইরাল খবর দেখলে আগে থামি, পুরোটা পড়ি, একাধিক সূত্র দেখি। কারণ আমি শিখেছি ভুল তথ্যের চেয়ে অর্ধসত্য অনেক বেশি বিপজ্জনক। আপনার কি কখনো এমন হয়েছে? কোনো ভাইরাল নিউজের শিরোনাম দেখে এরকম ভেবেছিলেন, কিন্তু পরে পুরো ঘটনা জেনে বুঝেছেন বাস্তবতা ভিন্ন ছিল? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন।